Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। পূর্ব মেদিনীপুরের ময়না, যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। এখানকার বেশিরভাগ মানুষ এই মাছ চাষের সঙ্গে যুক্ত। এই মাছ একজনের হাত দিয়ে গ্রাম থেকে শহরে রপ্তানি হয়। তিনি হলেন কৃষ্ণ, এই ময়নার ডন। দে দে ঢাল। বাবু, মালিক বাবু, আমাকে কিছু টাকা দেন। আমার মেয়েটা অসুস্থ, 1 মাস ধরে অসুস্থ শরীর, তাই কিছু টাকার জন্য আসছিলাম। গত 1 বছর হলো নিজের টাকাও আপনি দেননি। আজকে কিছু টাকা দিতে হবে, মেয়েটাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই। বয়স কত? এর বয়স 18। শুনেছিস? 18। তুই কিছু বুঝবি না। এক কাজ করো, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, বুঝতে পেরেছো? ওর এখন অন্য কিছু লাগবে। ওকে এখন আমাদের কাছেই রেখে দিয়ে যাও, ঠিক আছে? ওকে সুস্থ করার দায়িত্ব আমাদের। যত টাকা লাগবে আমিই দেবো। এই কি বলিস? এই যা। জমির বিনিময়ে লিজের টাকা চেয়েছে। ওর মেয়ের গায়ে হাত দেওয়ার পারমিশন কে দিয়েছে হারামি? রাজু, ওই ওই যা। এই শালা, তোকে আমি দেখে নেবো। হিসাবটা তোলা থাকলো, তোকে দেখে নেবো। আর এখান থেকেই গল্পের এক নতুন মোড় ঘোরে।
হ্যাঁ কাণ্ড কি কাণ্ড? এমন কাণ্ড করে বেরিয়েছে যে এরপরে আমি আর বাইরে রাস্তায় বেরোতে পারবো না। টিউশনি করে তো সংসারটা চালাই, এরপরে কেউ আর আমার কাছে পড়তে আসবে না। আরে কি হয়েছে সেটা তো আগে বলবে, ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি আছে শুনি। শোনো তাহলে, এই এলাকার যে মাছের সাপ্লায়ার কৃষ্ণ, হ্যাঁ ও কৃষ্ণকে মেরেছে। মেরেছে? হ্যাঁ। তুমি খবর নিয়ে দেখো, ও নিশ্চয়ই কিছু অন্যায় করেছে। তুমি তো জানো আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তুমি বুঝতে পারছো না, কৃষ্ণ এই এলাকার ক্রিমিনাল। পূর্ব মেদিনীপুরের সমস্ত পুলিশ মন্ত্রী ওর হাতের মুঠোয়, ওর কথা মতো চলে। ওকে বোঝাও, ও বাড়িতে এলে ওকে বোঝাও, ও যেন কৃষ্ণের হাতে ধরে ক্ষমা চেয়ে আসে, বুঝেছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বাড়িতে এলে আমি সব বুঝিয়ে বলবো। আর তুমি হাত পা ধুয়ে নাও, আমি একটু চা বানিয়ে নিয়ে আসছি। চা বাইরে করে বেড়াচ্ছে, এরপরে মুখ দেখানো যাবে না। ঠিক আছে, যাও। রাজ, ও রাজ, হ্যাঁ কি হয়েছে? বলছি গতকাল তুই নাকি কৃষ্ণের সঙ্গে মারামারি করেছিস? হ্যাঁ করেছি। আচ্ছা ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বল তো। ঘটনা বলতে কি, কৃষ্ণ সুশীল কাকার মেয়ের উপরে। ও হো হো, বুঝতে পারছি বুঝতে পারছি, যা করছিস ঠিক করেছিস। বাহ বাহ বাহ, এই না হলে মা, হ্যাঁ ছেলে মারামারি করে আসবে, তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ? প্রশ্রয় দেবো না তা কি, ও ঠিক করেছে। ও একটা মেয়ের মান সম্মান রক্ষা করেছে। ওর জন্য সারা জীবন যদি আমাকে দাঁড়াতে হয়, ওর জন্য ওর পাশে দাঁড়াতে হয়, আমি তাই দাঁড়াবো। আমার সোনা মা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এই যে শোনো, পরশু তোমার জন্য এই শহরে একটা কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করেছি আমার বন্ধুর সহযোগিতায়। দয়া করে ইন্টারভিউটা দিয়ে আপাতত একটা চাকরির জোগাড় করো। আমার দ্বারা চাকরি বাকরি হবে না। তার মানে কি করবে শুনি? মারামারি? আমার নাম রাজ, আমি রাজত্ব করতে ভালোবাসি, কারো গোলাম হয়ে থাকতে পারবো না। দীপা, বোঝাও তোমার ছেলেকে, বোঝাও অন্তত এই ইন্টারভিউটা দিক, না হলে আমি আমার বন্ধুর কাছে নত হয়ে যাব। দে না বাবা ইন্টারভিউটা। কাজটা কি ঠিক হয়েছে? কেন? তোর কি মনে হয় কৃষ্ণ এখন চুপ করে বসে থাকবে? আরে ও যা পারে করুক না, ও যদি কিছু করে আমরা কি হাতে চুরি করে বসে আছি নাকি? আরে ওর কোথায় পুরো মেদিনীপুর চলে, আর আমাদের উচিত ওর কাছে মাপ চাও, নাহলে কিন্তু আমাদের এক তুড়িতে শেষ করে দিতে পারে। আচ্ছা তুই একটা কথা বল, সুশীল কাকার মেয়ের গায়ে হাত দিতে গেল কেন? ও যদি এমন করে না, ওকে বারবার মারবো, আবারও মারবো, আর মাপ চার তো কোনো প্রশ্নই ওঠে না এখানে। তোদের বোনের সঙ্গে যদি এমন হতো তাহলে তোরা কি সেম কথাই বলতিস? আর ভাই একটা কথা বলি, মরলে মরবো, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। ঠিকই বলেছো, মরেই যাও, আর দয়া করে না আমাকেও তার আগে মেরে দিয়েছো। আরে ও কখন এলো? কি জানি, লক্ষ্য করিনি তো। ঠিক আছে তোরা বস, আমি আসছি। ঠিক আছে। কখন এসছো? যখন থেকে নিজের মরার প্ল্যানটা করছিলে না, ঠিক তখন থেকে এসেছি। আরে ধুর, ওরা ভয় পাচ্ছিল তাই ওদেরকে একটু বোঝাচ্ছিল। ওদেরকে বোঝানোর দায়িত্বটা কি তোমাকে দিয়েছে? আর তুমি কি বুঝে আমার দাদার গায়ে হাত তুলতে গিয়েছো? তোমার দাদা কি করেছে শুনেছো? তোমার দাদা। থাক, আর বলতে হবে না। আমার দাদা কি করেছে না করেছে, সে ভালো না খারাপ আমি কিছু জানতে চাই না। কিন্তু তোমাকে এটা জানতে হবে যে সে আমার দাদা। তুমি যদি তার গায়ে হাত তোলো, অ্যাটলিস্ট তার বোনের সাথে তোমার বিয়ে দেবে না। তা বলে তোমার দাদা 4-5টা চামচা নিয়ে একটা মেয়ের গায়ে হাত দেবে আর আমি হাতে চুরি করে বসে থাকবো নাকি? আমার না সত্যি আর কিছু বলার নেই। আসলে না দোষটা তোমার না, দোষটা আমার কপালে। না তো ফ্যামিলিকে কিছু বলতে পারছি, আর না তোমাকে কিছু বলার রাইট আছে। যা ইচ্ছে করো, একদিন না মরে গেলেই বুঝবে। শোনো, জেগে জেগে তোরি সারা না যে হাল মন তোর পাহাড় হারিয়ে গেলাম তোরি পাড়া বেসামাল মন প্রেমের নেশা
দরজা খুলে দেখি সামনে যে তুই, আধ খোলা চুলে তোর মিষ্টি বিধুই, জেগে জেগে রাত তোরি ইশারা, নাজেহাল মন তোর পাহাড়া। তোরি হাওয়াতে মন ছায় মেলাতে দেখুন, আজ আমি একটু ভেসে যাই। ও তোরি হাওয়াতে মন ছায় মেলাতে দেখুন, আজ আমি একটু ভেসে যাই। দরজা খুলে দেখি সামনে যে তুই, আধ খোলা চুলে তো মিষ্টি বিধুই, জেগে জেগে রাত তোরি ইশারা, নাজেহাল মন তোর পাহাড়া। কৃষ্ণবাবু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো তো আছি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলো। ওই যে মেয়েটা বসে আছে, ও আপনার বোন হয় না? এখানে প্রায় আসে এরা। ছেলেটা তো আমাদের গ্রামের মাস্টারের ছেলে। না না, ও আমার বোন নয়। তুই এত কথা বলছিস কেন? তুই মাঝে মাঝে মতো থাক, চল এখান থেকে। আজ সকালে কোথায় ছিলিস তুই? ও তো বান্ধবীর সাথে দেখা করতে গেছিল। তোমায় কিছু বলেছি আমি, তুমি চুপ করো। কিরে চুপ করে আছিস কেন বল? বললো তো বান্ধবীর বাড়ি গিয়েছি। বান্ধবীর বাড়ি গিয়েছিলিস? মিথ্যে কথা বলার জায়গা পাসনি? আমি সকালে দেখেছি ওই খেয়াঘাটে মাস্টারের বাচ্চার সঙ্গে ফষ্টি করছিলিস। কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আজ থেকে বাড়ি বাইরে যাওয়া বন্ধ। আর এই ফোন আর তোর কাছে থাকবে না, এই ফোন আমার কাছে থাকবে। আর ওই রোমিওকে কিভাবে সাহায্য করতে সেটা আমার ঠিক ভালো করে জানা আছে। কাল সকালটা হোক, আর তুমিও কান খুলে শুনে রাখো, ভালোভাবে বুঝিয়ে দিও ওকে। বোন, তুমি জানো তো তোমার দাদা কেমন? ও গরিবদের মানুষ বলে মনে করে না। তুমি দেখোনি আমার ফ্যামিলি গরিব বলে দিন রাত আমাকে কথা শোনায়। তুমি একটা কাজ করো, কাল সকালে রাজকে গিয়ে সব বলে দাও, নাহলে তোমার দাদা ওকে মেরেই ফেলবে। থ্যাংক ইউ বৌদি। আমি তাহলে কালকে দাদা সকালে ওঠার আগেই আমি চলে যাব। তুমি তাই করো। এই আজকে আমাদের 100 গাড়ি মাছ রেডি হচ্ছে, ঠিক আছে?
আর আজকে মালটা যাবে, আর মালটা যেন ঠিকঠাক যায় এটা মনে রাখবে। কি হবে? ওকে। ও আচ্ছা ঠিক আছে, দিচ্ছ আগে হিসাবটা রাখবে ঠিকঠাক। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যালো, নতুন মাছের সাপ্লায়ার মেদিনীপুরের বুকে? এই মেদিনীপুরের বুকে একটাই মাছের সাপ্লায়ার থাকবে, সেটা হচ্ছে কৃষ্ণ। আর যে বলছে না, ওর মুন্ডুটা কেটে ফিশারের জলে ভাসিয়ে দিই। আরে থানা পুলিশ আমি দেখে নেবো, তোকে যেটা বলছি তুই সেটা কর। ঠিক আছে রাখ। কি হয়েছে বস? কি হয়েছে? মেদিনীপুরের বুকে নাকি নতুন মাছের সাপ্লায়ার বেরিয়েছে। এই মেদিনীপুরের বুকে একটাই সাপ্লায়ার, কে বলতো? কৃষ্ণ। কৃষ্ণ, এটা মনে রাখবি, সবাইকে বলে দিচ্ছি। চল। কি রে, আইপিএল তো শুরু, তাহলে এবার কোন টিমকে সাপোর্ট করছিস তুই? আর ভাই তুই তো জানিস আমি পুরো লয়াল। ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি, মানে ওই আরসিবি, তাই তো? আর তুই? তুই তো জানিস ভাই, আমার লাকি নাম্বার হচ্ছে 7। ও, তার মনে হয় তুই বুড়োদের দলে সাপোর্ট করিস। কি বলিস? ওই ওই এই কলার ছাড়। সিধু, হ্যাঁ রাজ কোথায়? কেন, তুমি কিছু জানো না? না, আমাকে তো কিছু বলেনি। রাজ তো শহরে গেছে। ও তো শহরে? হ্যাঁ হ্যাঁ, ওর বাবা একটা কোম্পানির কাজের জন্য ওকে শহরে পাঠিয়েছে, আর ও বিকেলের মধ্যে চলে আসবে। আচ্ছা শোনো, আমাদের ব্যাপারটা না আমার দাদা জানতে পেরে গেছে। আর হ্যাঁ, ওকে একটু সাবধানে থাকতে বলো, কারণ তোমরা তো জানোই আমার দাদা কেমন। হ্যাঁ হ্যাঁ। আমার ফোনটাও দাদা নিয়ে নিয়েছে। কি বলো? এটা আমার নতুন নাম্বার, ওকে দিয়ে দিও, আর বলো বিকেলে যেন আমায় কল করে। ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ এই চল, রাজকে কি বলি, তাড়াতাড়ি চল। চল। মা, বাবা, আরে কি হয়েছে বলো, কাঁদছো কেন তোমরা? আরে কি হয়েছে? কৃষ্ণ, কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? একদম আসবি না, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, কোথায় নিয়ে যাচ্ছ? কে তুমি? কৃষ্ণ, কৃষ্ণ, কি করেছি আমরা? কেন আমাদের ধরে নিয়ে এসছো? কি করেছিস? হ্যাঁ, তুই করিসনি, তোর ছেলে করেছে। বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাইছিল। তোর ছেলেকে বলে দিস কি আর ধারে কাছে না যায়। কেন, কি করবি? কি করবো? এটা শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, তোর ছেলেকে বুঝিয়ে দিস, না বোঝালে না তোর ছেলের লাশ ফিরবে বাড়িতে। হট, এই চল। কালকে ঠিকঠাক টাইমে কাজ করতে আসবে। ঠিক আছে? ঠিক আছে মালিক, নো প্রবলেম। ঠিক সকাল সকাল চলে আসবো। গুড নাইট। গুড নাইট। খুশি খুশি লাগছে। হবে না, আজকে রাজের মা আমাকে খুব দিয়েছে। না তো কি, আমার বোন
রাত্রে এখানে কি হচ্ছে? চল হট, রাস্তা থেকে সর। হট। কি রে, শুনতে পাচ্ছি না? চল চল, আমরা ওই রাস্তাটা দিয়ে যাই। ওই তুই কার গায়ে হাত দিয়েছিস তুই জানিস না? তুই কে রে? তুই, তোর অবস্থা খারাপ হবে রে। তোর বাপ মাকে মেরেছি, তোরও স্বাদ মেটাতে হবে নাকি রে? নব, গোপাল কোথায় গেলি রে? কোথায় গেলি? এই শুভ, নিয়ে আয় তো। ওই ওই ছাড় বলছি। চুপ, একদম চুপ। একটা কথা শুধু শুনে নে, শুধু পিয়ার দাদা বলে তোকে আমি ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার বাবার দিকে আর মায়ের দিকে তুই চোখ তুলেও তাকাস না, তোর অবস্থা শেষ। চল। তোকে আমি দেখে নেবো শালা, তোকে আমি দেখে নেবো। শোনো না, আমি না বাড়িতে কাউকে কিচ্ছু বলিনি। কালকে আমাকে বাড়িতে আটকে রেখেছি, নালে আমি এসব কিছুই হতে দিতাম না। আরে তুমি মন খারাপ করো না, আমি জানি তোমার এতে কোনো দোষ নেই। আর এমনিতে গতকাল না আমার গ্রামের বাইরে যাওয়াটা উচিত হয়নি, আর এটা তো এমনিতেও একদিন হওয়ারই ছিল। বলো, তুমি না কষ্ট পেও না, দাদার বিচার ঠিকই হয়ে গেছে। শুনেছি কালকে নাকি ডাকাত ঢুকেছিল গ্রামে, আর ও নাকি ডাকাতের হাতে মার খেয়ে তারপর বাড়ি ঢুকেছে। হ্যাঁ আমিও শুনেছি। যাই হোক, তুমি এখন বাড়ি যাও, তোমার দাদা যদি আসে না আবার কাচাল করবে। ঠিক আছে, তুমি কিন্তু রাগের মাথায় নিজের কিছু করতে যেও না। আরে ধুর, আমি কিছু করবো না, চাপ নিও না, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে, বলছি শোনো না। হ্যাঁ বলো। আমি তো ওর সাথে সবসময় থাকতে পারি না, তো তোমরা দুজন ওর একটু খেয়াল রেখো। তুমি নিশ্চিন্তে থেকো, আমরা ওর সবসময় পাশে আছি। অবশ্যই আর খেয়াল রাখবো। ঠিক আছে, আসছি তাহলে আমি। যাও। বস, 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 এই নাও, এই নাও। শালা তোদেরকে মদ মাংস খাওয়াই, মাসের পরে বেতন দিই, কিসের জন্য? শালা রাত আমাকে মেরে গেল, গলায় জুতোর মারা পড়ালো। কি করছিলি তোরা? কি করছিলিস সুরের বাচ্চা? কেন গুরু? খেয়াল রাখার জন্য। খেয়াল রাখার জন্য? খেয়াল রাখার জন্য? দে ওদের বোতল দে। যা এক্ষুনি রাজকে মেরে আয় তোরা, যা। ঠিক আছে গুরু, এখনই যাচ্ছি। তোর কি মাথা খারাপ হচ্ছে? আমরা দুজন শুধু গেলে আর ফিরে আসবো না। কেন? তুই তো সেবারে ছিলিস না। গুরুকে কি কেলিয়েছে, রাজ পুরো আনাড়ি মাল, মারতে শুরু করলে আর থামে না। ও এবার বুঝেছি, তুমি প্রিয়ার দাদা বলে কিছুই করেনি, না হলে কি করতে? কেন গুরু, তুমি কি ওই দিনের মানাটা ভুলে গেছো? ও একা এসে তোর কাপড় ধুতে ধুয়ে দিয়েছে। সুরের বাচ্চারা, আমার পয়সা খাবি আর রাজের প্রশংসা করছিস? হ্যাঁ এই শোন, রাজকে সবসময় লক্ষ্য রাখবি। হ্যাঁ, ও কখন আমার বোনের সঙ্গে দেখা করে, আর যখন দেখা করবে আমাকে জানাবি। আমার বোনের সামনে আমার অকাত দেখাবো আমি রাজকে। শালা আমার গলায় তোর মালা পরানো। দীপা, দীপা, হ্যাঁ কি গো? একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। কি কথা গো? তোমার ছেলে রাজ কৃষ্ণের বোনের সঙ্গে প্রেম করছে।
তোমার ছেলের বুকের পাটা আছে বলতে হবে। তবে সে তো আমারই ছেলে, তাই না? ঠিক আমার মতোই হয়েছে। কি তোমার মনে আছে তুমি আর আমি যখন দুজন দুজনকে প্রেম করি, আমাদের বাড়িতে কেউ মানছিলই না, তারপরে আমরা দুজন পালিয়ে যেয়ে বিয়ে করেছি। তখন কি ভিতুটাই না ছেলে। থাক, ওসব কথা এখন ভেবে লাভ নেই। এখন এটাই ভাবো যে আমার ছেলে রাজের ভালোবাসা যেন পূর্ণতা পায়, বুঝেছো? চলো ভিতরে চলো। হ্যাঁ, কিরে সিধু, এত চুপচাপ কেন? আর বলিস না, ওর বাবা গুহারা হেরেছে। বাবা হেরেছে? দেখ শুভ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস এখন। আরে কি হয়েছে সেটা তো বল। আরে বন্ধু, ওই আইপিএল খেলা হচ্ছিল না, হ্যাঁ। ও সিএসকে এর ফ্যান আর আমি আরসিবি। আচ্ছা, তো আরসিবি ওকে গুহারা হারিয়েছে। আচ্ছা, তাই ও কোমায় চলে গেছে। দেখ শুভ, তুই আমাকে আমার বাবাকে যা ইচ্ছে বল, কিন্তু আমার টিমকে নিয়ে কিছু বলবি না, না হলে এখানেই জুতো পিটা করে বলে জুতো পিটা কর কর কর। আরে থাম 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 থাম, ফোন এসছে। হ্যাঁ প্রিয়া, বলো। কাল সকালে দেখা করো। আরে কালকে দেখা করতে পারবো না, সকালে একটা আমার কাজ আছে। আমি বিকেল বেলা দেখা করবো তোমার সাথে। না না, কাল সকালেই দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সকালেই দেখা করবো। ঠিক আছে, রাখছি। হ্যাঁ রাখো। তোমার কি মুডটা সবসময় এরকম থাকে? একটু হাসতে পারো না? এসে কি হবে? এই যে কিছু বললে সবসময় একটা বাঁকা উত্তর রেডি। অভ্যাসটা ঠিক করো। আমার অভ্যাস ঠিকই আছে, তোমার তো কিছু ঠিক থাকে না। কিছু ঠিক থাকে না মানে? ভালোবাসার জন্য বাবা মা আছে, তুমি আছো, ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে, আর কি চাই বলো? তাহলে তুমি এই ভালোবাসার মানুষদের জন্য কিটা করেছো শুনি? কি করতে হবে বলো? কি করতে হবে? কিছু না। এই যে এখন আবার বলতে চাইছো না। তোমার কি সত্যি কিছু মনে নেই? মনে নেই? কি মনে থাকবে? ভালো লাগছে না আমার আজ। আরে শোনো, হ্যাপি লাভ অ্যানিভার্সারি প্রিয়া। আমাদের ভালোবাসা 1 বছর পূর্ণতা পেল, আর আমি চাই সারা জীবন তুমি আমার এইভাবেই পাশে থাকো, আর এইভাবেই আমাকে ভালোবাসো। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু রাজ। হ্যালো বস, মাছ জলে ফেসে গেছে। কিরে রাজ, তুই ভালোবাসা তো 1 বছর পূর্ণতা পেলো, তো আমাদের পার্টিটি দে। হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আছে, হোক তাহলে রাত্রে। ঠিক আছে। আচ্ছা একদম একদম, রাত্রে হবে, চাপ নেই। আর যেটা হচ্ছে তুমি না তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোমার দাদা যদি আবার দেখে না আবার সেই ক্যাচাল করবে। কেন, তুমি কি আমার দাদাকে ভয় পাও নাকি? আরে দূর, তোমার দাদাকে আমি কেন ভয় পেতে যাবো? সালা 2 টাকার ছাপড়ি, বামন হয়ে চানে হাত বাড়াতে চাইছিস? সালা ফিকরির বাচ্চা, চল। আমি 2 টাকার ছাপড়ি না গোলাপ ফুলের পাপড়ি, তোর বোনকে জিজ্ঞেস কর। মাস সালাকে।
যা। দাদা, রাজ, মেরো না দাদাকে, ছেড়ে দাও। তোকে দেখানো অবস্থা কি করে তুই বোনের সঙ্গে প্রেম করিস? প্রিয়াকে যদি আমার থেকে আলাদা করে দিস তাও সারা জীবন আমি ওকেই ভালোবাসবো। তোর দম থাকলে আটকে দেখা। রাজ, চলে যাচ্ছি। আয়, ছাড়ো, লাগছে আমার হাতে। লাগছে? আয় বলছি, আয় বলছি। কি হয়েছে? তোমার মুখে রক্ত কেন? কি হয়েছে? যা কিছু হয়েছে ওর জন্যই হয়েছে। ওকেই জিজ্ঞেস করো আমি আগের দিন কি বলেছিলাম। ওকে বাড়ির বাইরে বেরোতে না। তার সত্ত্বেও আজ সকাল সকাল রাজের সঙ্গে দিদির মারাতে গিয়েছিল নাকি? এত ছিল বলেন, না হলে রাজের বারোটা আমি ঠিক বাজিয়ে দিতাম। আজ আমি ওখানে ছিলাম বলে না তুমি উদ্ধার হয়ে গেছো, না হলে রাজ তোমারই 12টা বাজিয়ে দিত। আর হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। বিয়ে করলে তো আমি ওকেই করব। দেখি তুমি কি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে বাড়ির চারিদিকে 20 জন ছেলে পাহারা দেবে। আর রাত যদি ওই গন্ডির ভেতরে আসে না, এটা পিস পিস করে দেবে ওরা। রাত যদি আমাকে দুদিন না দেখতে পায় না, বাড়িতে এসে তোমার সামনে থেকে আমাকে নিয়ে যাবে। দেখি তুমি কি করতে পারো। আচ্ছা ঠিক আছে, এসো। কি অবস্থা তোর? কি করে হলো? কি অবস্থা তোর? কি করেছে? কি হয়েছে বল? কি হয়েছে রে? কথা বলছিস না যে, বল। ও কিছু না কাকিমা, ও একটু বাইক থেকে পড়ে গেছে আর কি। বাইক থেকে পড়ে গেছে? কিন্তু তোরা তো ওর সঙ্গে ছিলিস বাবা। ওই তোদের তো শরীরে কোনো আঘাত নেই, কোনো চিহ্ন নেই। তাহলে কি হয়েছে সত্যি করে আমাকে বল। বল কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? ছেলেকে তো আস্কারা দিয়ে দিয়ে একবার মাথায় তুলেছো। শোনো তাহলে, প্রিয়ার দাদা তার দলবল নিয়ে এসেছিল ওকে মারতে, মেরেও গেছে এবং এটাও বলে গেছে প্রিয়ার যদি ও ধারে কাছে যায় তাহলে কেটে কুঁচোবে। কি কথা বলেছে? তুই আর কোনোদিন প্রিয়ার সঙ্গে কথা বলবি না বাবা, কোনোদিন দেখা করবি না। বল তুই কথা দে, কথা দে আমায়। কি রে চুপ করে আছিস কেন? কথা দে, দেখা করবি না বল। কি গো, কিছু বলছো না যে তুমি? কি বল, কি বোঝাবো ওকে? দেখো, একটা ছেলে মদ খেলে তাকে বারণ করা যায়, একটা ছেলে সিগারেট খেলে তাকে নিষেধ করা যায়, কিন্তু আমি কি করে বোঝাবো ও যাকে ভালোবাসে তাকে ভুলে যাক, মনে না রাখুক? ও ছেলে ছোট ছোট যখন ভুল করে তখন তো আমায় বলো না, আর ছেলের জীবন নিয়ে টানাটানি চলছে, তুমি একটু বলছো না? তুমি কেমন ধরনের বাবা গো? হ্যাঁ, ভালো লাগছে না, ছাড়ো। স্মৃতির কঙ্কাল পেরিয়ে জীবনের মায়া হারিয়ে পেরিয়ে সুখের শহর মন আজ কেঁদে যায়। একাকী বেজে রাত পুরবে, তোর ছোঁয়াও পাইনি তবে, হারিয়ে প্রেমে লাশ কাটা ঘরে মন কেঁদে যায়। পারবো না ভুলতে তোকে অনুভূতির পরলোকে, একা মনের নৌকো
কি রে রাজ, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বন্ধু, কাঁদছিস কেন? চুপ করে আছিস কেন বল? আরে কি হয়েছে বল। আরে আমরা তো তোর বন্ধু নাকি, আমাদের বল কি হয়েছে। চুপ করে থাকিস না, বল রাজ। আমার মনে হয় প্রিয়া ভালো নেই, ওকে ও দাদা মনে হচ্ছে আটকে রেখেছে, আর আমি প্রিয়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তোরা একটু যাবি, দেখে আসবি প্লিজ, জানা তোরা একটু ও কি করছে। ঠিক আছে, তোর মনে কথাটা বুঝতে পেরেছি। শুভ চল দেখে আসি। চল ঠিক আছে, তুই এখানে বস, কান্নাকাটি করিস না, আমরা দেখে আসছি। ঠিক আছে আয় শুভ, চল। আবে কে তুই বে? কৃষ্ণ কৃষ্ণ, ওরে বাবা কৃষ্ণ। আরে কান খুলে শুনে রে, এখানে কোনো কৃষ্ণ মিলে চলবে না রে। এখানে ময়না যত মাছ আমার হাত দিয়ে শহরে পাচার হবে রে, পাচার। কোনো কৃষ্ণ মিলে চলবে না এখানে। আর আমাকে ছেড়ে দিতে বল, তাহলে আমার দাদাকে চিনিস না, আমার দাদা কিন্তু তোকে শেষ করে দিবে। তোমার কত কৃষ্ণকে না দাদা শেষ করে দিচ্ছে। এখানে বিজনেস করবি ময়নাতে? ভয় লাগছে? ময়নার বুকে বিজনেস করবি? হ্যাঁ, তোকে মারবো না, বলে দিস তোর দাদাকে, কৃষ্ণকে। চল ফুট। বস বস, হ্যাঁ শুনতে পাচ্ছ বস? তোমার ভাইকে মেরে দিছে। কি শুনো? শুভ, লোকজন তো পাহারা দিচ্ছে চারিদিকে, কি করবি বলতো? রাজকে গিয়ে বলতে হবে, চল। যাবো বলবো তো, তার আগে এক কাজ কর, পাশের লোকজনকে জিজ্ঞেস করি প্রিয়া কোথায়। হ্যাঁ তাই চল। এই রাজ, ওঠ। কি রে, কি হলো? দেখে এলাম ওর বাড়ির চারপাশে লোকজন পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর ওর সঙ্গে দেখা করা অসম্ভব। আর বাইরের লোকজনকে জিজ্ঞেস করলাম, ওকে তো রুমে আটকে রেখেছে। কি করে দেখা করবি বলতো? কিছু তো একটা ভাব। কি করে দেখা করবি বলতো? এই নে দেখ, কি? আমার বন্ধু তোর জন্য বিয়ের পাত্র দেখেছি, শ্যামগঞ্জে বাড়ি, এমএলএ ছেলে। তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে কি করে ঠিক করো? করবো না এই বিয়ে, যা ইচ্ছে কর যাও। ছোট্ট মেয়ে তো, তাই একটু রাগ করেছি, বোঝাতে হবে। চল। কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছো না, এটা তো তোমার শরীরটা খারাপ করবে। আমি জানি তুমি ওকে খুব মিস করছো বৌদি, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আমি সত্যি ওকে খুব ভালোবাসি, তুমি প্লিজ কিছু একটা করো না। তুমি তো তোমার দাদাকে চেনো, ও যদি জানতে পারে আমি তোমাকে হেল্প করছি, আমাকে একদম মেরেই ফেলবে।
প্লিজ বৌদি, কিছু তো একটা করো। তুমি একটা কাজ করো, তোমার দাদা বাড়িতে নেই, তুমি ওকে একটা ফোন করো, রাজকে বলো তোমাকে নিয়ে চলে যেতে। হ্যালো হ্যালো রাজ, আরে প্রিয়া, এটা কার নাম্বার? এটা আমার বৌদির নাম্বার। রাজ, দাদা আমাকে বাড়িতে আটকে রেখেছে, বাড়ির চারিদিকে লোক রেখেছে যাতে আমি বেরিয়ে না যেতে পারি। তুমি প্লিজ কিছু একটা করে আমাকে নিয়ে যাও। দেখো, পালিয়ে নিয়ে যাওয়ার হলে না অনেকদিন আগে নিয়ে যেতে পারতাম। তুমি যদি আজকে আমাকে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি আজকেই মরে যাব। রাখছি। কি বললো প্রিয়া? বলছে ওকে নিয়ে পালিয়ে যেতে, না হলে ও সুসাইড করবে। ওকে গিয়ে তুলে নিয়ে আসি। তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর বাড়ির চারপাশে লোকজন পাহারা দিচ্ছে, ওখান থেকে ওকে বের করে আনা এতটা সহজ কাজ নয়। আমার কাছে একটা প্ল্যান আছে। শুভ ঠিক কথাই বলেছে বাবা, তুই প্রিয়াকে নিয়ে চলে যা, তুই প্রিয়াকে নিয়ে চলে যা বাবা। তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। আগে তুই কত হাসি খুশিতে থাকতিস, এখন আমি আর তোকে মুখের দিকে তাকাতে পারছি না বাবা। তুই চলে যা, প্রিয়াকে নিয়ে চলে যা। রাজ, আমি চাই প্রিয়া এই বাড়ির বউ হয়ে আসুক, অতএব তুই প্রিয়াকে নিয়ে চলে যা। কিন্তু আমি যদি প্রিয়াকে নিয়ে চলে যাই, কৃষ্ণ তো তার দলবল নিয়েছে, তোমাদেরকে মারবে। দূর, কলা করবে। এর আগে ও আমাকে মেরেছে, অপমান করেছে, তাতে কি হয়েছে? আমাদের কথা একদম চিন্তা করবি না। প্রিয়াকে ভালোবাসিস, অতএব প্রিয়াকে নিয়ে তুই চলে যাবি, তবেই বুঝবো তুই বাপের বেটা। ঠিক আছে, চল চল চল। দুর্গা দুর্গা। প্রিয়া কোথায় বল? প্রিয়া কোথায়? উপরে। হ্যাঁ, প্রিয়া। রাজ, আমি চলে এসেছি। হয়নি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। দাঁড়াও। কি হলো? এই রাত প্রিয়াকে নিয়ে চলে গেলে বস তো একদম আমাদের মেরেই ফেলবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। দাঁড়া, আমি রাজকে মেরে নিয়ে আসছি, বসের কাছে আমি হিরো হব। হ্যালো, কি রাত প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে? আবে ওই, চারিদিকে রাস্তাঘাট বন্ধ কর, রাত যেন প্রিয়াকে নিয়ে মেদিনীপুরের বাইরে কোথাও যেতে না পারে। তারপরে শালা দেখছি ভিখিরির বাচ্চা কোথায় যায়। এই চল।
শোন, এই এলাকাটা পুরো কৃষ্ণের চেনা। আমরা এখানে দিনটা থাকবো, সন্ধে হলেই এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু সারাদিন এখানে খাওয়া দাওয়া কি? চিন্তা করিস না, তোর বন্ধু থাকতে চিন্তা কিসের? আরে আমাদের কাছে চল, আছে। বের কর তো। হ্যাঁ, একদম চিন্তা করতে হবে না। আজকে দিনটা মোটামুটি এখানে কেটে যাক, তারপর সন্ধে হলে আমরা বেরিয়ে যাবো। এই নাও, একটা দিলে হয়। এটা দিলে জলটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, জল। বাইরে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে না? চল চল, কৃষ্ণের দল করবো, আমাদের ঘিরে ফেলেছি, চল। তোরা বাইক দুটো নিয়ে নাও, পেছনে চলে আয়। তোকে একা ছেড়ে আমরা যাবো না। আরে ভাই, আমার কিচ্ছু হবে না, তোরা যা, আমি এখানে নিয়ে চলে যাচ্ছি। যা তোরা যা।
ছেড়ে দাও, তোর জন্য তো সবকিছু হয়েছে। রাজ পালিয়ে যা। আরে সিঁদুর আওয়াজ না? হ্যাঁ চলো। আমাদের কি এই রাজ, কোথায় গেলিস? তারা বেরিয়ে আয়। কোথায় লুকিয়ে আছিস? সিধু বন্ধু, কিছু হবে না। চলে যা বন্ধু, আমার চিন্তা করতে হবে না বন্ধু, তুই পালিয়ে যা। না 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 না, তোকে ছেড়ে যাবো না। সিধুকে ছেড়ে দে বলছি। ও যদি কিছু হয় না, আমি সব শেষ করে দেবো। তুই আমার বোনকে ছাড়, তারপর তুই তোর বন্ধুকে নিয়ে যা। আচ্ছা না বন্ধু, না বন্ধু, না বন্ধু। চলে যাও প্রিয়া, প্লিজ। না বন্ধু, আমার চিন্তা করিস না বন্ধু। মাছ লাগে। দাদা, আমি আর কোনোদিনও ওর কাছে যাবো না, তুমি ওকে ছেড়ে দাও। শালা লাগে। দাদা ওকে ছেড়ে দাও, আমি আর কখনো ওর কাছে যাবো না। দাদা তোমার পায়ে ধরি, ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও দাদা। না এই ছাড় দে। রাজ, তোর কিচ্ছু হবে না বন্ধু। আমরা আছি বন্ধু, তোর কিচ্ছু হবে না। আমরা আছি, তুই সুস্থ হয়ে যাবি বন্ধু, তোর কিচ্ছু হবে না বন্ধু। বন্ধু, তোর কিচ্ছু হবে না বন্ধু। চোখ খুল বন্ধু, চোখ খুল। ওই কে রে তুই? তোর বাপ কি বললি? কি রে শালা, কি ভেবেছিলি আমার ভাইকে মেরে পার পেয়ে যাবি? আজকে তোকে হাতে পেয়েছি, সমস্ত বদলা উসুল করে নেব। এ রে তোর বোন, এ যা তুলে নিয়ে আন। ওকে বস। ওই ওই আমার মুখে ছাড়। ওই 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 ছাড়, ছাড় আমার বোনকে। ওই চল, ওই ছাড়।
ওই রাজ ওঠ রাজ, ওঠ ওঠ, তোর প্রেমিক গাড়ি নিয়ে চলে যাচ্ছে রাজ। ওঠ রাজ, ওঠ ওঠ, ওর বোনকে নিয়ে চলে যাচ্ছে। এই রাজ, ওঠ রাজ, এই তোর ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে রাজ, ওঠ। ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে। তোর জন্য আমি আমার বোনকে ফিরে পেয়েছি। শেষ পর্যন্ত তোর প্রেম জয় হলো। আজ থেকে আমার বোনের দায়িত্ব তোর। আমার বোনকে তোর থেকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। যা। আপনি কত টাকা ধার নিয়েছিলেন? কি কইব দাদা, মাত্র 25 পয়সা। 25 পয়সা এই অবস্থা? সত্যি কথা বল। সত্যি কথা 5 লক্ষ। গোপাল রে, কয়লা পুরো ফর্সা বাচ্চারা কালো হয়ে গেছে। লুঙ্গিটা তুলে লুঙ্গি
ছেলেকে বুঝিয়ে দিস, তাহলে না ছেলের লাশ তুলি বাড়িতে। হাট!